হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে অনেক দিন বাদে একটা নতুন কুকিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন শুরু করা যাক। আর আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। নভেম্বর মাস, অল্প শীত শীত পড়ছে। এই টাইমে সকালবেলা বা বিকালবেলা যখনই হোক, গরম গরম গাজরের হালুয়া খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা শেয়ার করে নিই। আমি এখানে কিছু গাজর নিয়ে নিয়েছি, লম্বা লম্বা অরেঞ্জ গাজর, এবং ভালো করে ওগুলো ক্লিন করে নিয়ে এখন আমি একটু ওগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি গ্রেট করব। আমি খুবই সিম্পল ঘরোয়াভাবে বানিয়েছি, কোনো তামঝাম, কোনো হাইফাই ইকুইপমেন্ট কিচ্ছু ইউজ করিনি। খুবই সাধারণভাবে কিরমভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে 1 কিলো মতো গাজর নিয়ে নিয়েছিলাম, আর সেইগুলোই এখন আমি কেটে এবং ছাড়িয়ে নিচ্ছি। গাজরের হালুয়া খুবই সিম্পল রেসিপি। এটাতে করতে বেশি সময় লাগে না, শুধু সময় লাগে হচ্ছে গাজরটাকে গ্রেট করতে। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা গাজরটিকে সিদ্ধও করে নিতে পারেন। আমি এখানে গ্রেটই করে নিয়েছিলাম কারণ সেদিন আমার হাতে সময় ছিল। দেখুন আমার অলমোস্ট গ্রেট করা হয়ে গেছে। এবার চলে আসা যাক মেন উপকরণগুলিতে, যেগুলো লাগবে আমাদের গাজরের হালুয়াটি বানাতে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রেট করা গাজর, যেটা আমি এতক্ষণ ধরে গ্রেট করলাম। লাগবে সঙ্গে একটু কাজু কিশমিশ, ঘি, একটু গুঁড়ো দুধ, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, আর চিনি। আপনারা চাইলে চিনির বদলে মিল্কমেডও দিতে পারেন। আমার কাছে মিল্কমেড অ্যাভেলেবেল ছিল না, তাই আমি চিনি দিয়েই করেছি। সর্বপ্রথম আপনাদের একটু ঘিতে কাজু আর কিশমিশটা ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই সময় আমরা আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব এবং ভালোভাবে ঘিতে গাজরটা কাজু এবং কিশমিশ সমেত ভেজে নেব যতক্ষণ না গাজরের রঙটা একটু চেঞ্জ হচ্ছে। চলুন দেখে নিই কতক্ষণ অবধি আমাদের ভেজে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমি কিন্তু ততক্ষণ এটা ঘিতে ভাজছি। আর যখন এটার গা থেকে একটু ঘিটা ছেড়ে ছেড়ে আসবে সেই মুহূর্তে আমরা গুঁড়ো দুধটা দিয়ে আবার মিক্স করব।
আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে এই সময়ে আপনারা খোয়া ক্ষীরও এখানে অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। আমি যেহেতু কলকাতার বাইরে থাকি আর এখানে খোয়া ক্ষীর অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে কাজ চালিয়েছি। আচ্ছা, আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা আপনারা একবার দিয়ে দেখবেন কি দারুণ ফ্লেভারটা আসে। সেটা হচ্ছে কার্ডামাম পাউডার, অর্থাৎ ছোটো এলাচ গুঁড়ো। এই টাইমটায় দিয়ে দেবেন, খুব সুন্দর একটা স্মেল আসবে। এবং যখন দেখবেন গাজরটা সিদ্ধ হয়ে গেছে তখনই চিনি দেবেন। প্রথম দিকে চিনি দিলে কিন্তু গাজরটা সেদ্ধ হবে না। পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে একটুখানি নাড়াবেন, দেখবেন গাজরের কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক কালার হয়ে গেছে। তারপর আমরা সেটাতে অ্যাড করব মিল্ক। আপনাদের আমার এই গাজরের হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি রিকোয়েস্ট করব, একদিন শীতকালের সন্ধ্যাবেলায় অবশ্যই গাজরের হালুয়া বানান এবং ফ্যামিলির সবাইকে খাওয়ান। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা আপনাকে কীরকম ফিডব্যাক দিল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এরকম করেই আমি বানালাম গাজরের হালুয়া এবং ফাইনাল লুকটা লাস্টে দেওয়া আছে, অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।